সকালবেলা লাশের জন্য বড়ই পাতার গরম জল করবে। আম পাতা জাম পাতা এত পাতা থাকতে বড়ই পাতার গরম জল কেন করা হবে? এই কথা সব মাহফিলে বলি, কিন্তু এই কথার রহস্য দি কেউ কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া কেন তোমার আমার কাফন? প্রতি মাহফিলে বলি এই কথাটা হাকিকত দি কেউ কয় না। ও যুবকের দল, এবার আমার জন্য পানি গরম করবে, তাহির সাহেবের গোসল করাবার জন্য পানি গরম করো, এই কথা কেউ বলবে না। ভালোই তো লাগে, মানুষ দেখলে খুব ভালো লাগে, মানুষ দেখলে খুব ভালো লাগে। আবার যখন রাত্রিবেলা শোয়ার পরে ভাবি এত হাজার হাজার লোক ওয়াজে, আমি যদি ওই রাতে কবরে গিয়ে চিরএতিম হয়ে শুয়ে থাকি, আমার কবরে কেউ যাবে না। অনেকে বলে হুজুর কেমন ফিলিংস মনে হয়? আমি বলি যে ফিলিংস কি মনে হবে? আরে ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি ফিলিংস করব? ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি বলবো? আরে আমার শয্যা সঙ্গিনী, আমার স্ত্রী তো আমার বেডে ছিল, আমার সন্তানও তো ছিল, কিন্তু দেখা গেল আমি যখন মৃত্যুর যন্ত্রণায় কাঁদবো, আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ 1 মিনিটের জন্য নিবে না। ঠিক কি না বলে? নিবে না। চ্যালেঞ্জ করলাম, নিবে না। এই পৃথিবীর কেউ কাহার জন্য আপন নয়। কেন তাহিরি নবী নবী করে একটু পরে বলবো, একটু পরে বলবো। এই পৃথিবীর সব স্বাস্থ্যবর, আরে আমি মরে যাওয়ার পরে, আমার কবরে যাওয়ার পরে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সব পাগল হয়ে যাবে। আমার ব্যাংকের টাকা আছে কিনা চেক খুঁজতে পাগল হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমি বৃষ্টির দিনে কবরে শুয়ে আছি, উপর থেকে বৃষ্টি পড়ে আমার কবরটা পানি দিয়ে ভেসে গেছে, গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে, হাড্ডিগুলো বাজে বাজে পড়ে আছে, আমার চোখগুলো উঠে গেছে, কঙ্কালের মতন আমি পড়ে আছি। যে ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, সুখী কিনা দুঃখী আছি এই কথার বেদ বোঝার মতন ক্ষমতা আমার পরিবারের নেই। ঠিক কিনা বলেন?